বাউরি আছে, তা এখান থেকে ওই এতে যেতে হবে। আর ওর বইতে ইয়ে হুম ওই ইয়েতে দুইটা ভাত আছে, তা একটা মাঠে মাঠে মত আছে, সেটা মেয়েরই। তা ওই বাউরিতে যদি পানি আনতে যাওয়া যায়, তা পা দেওয়া হবে না, এমনি দিয়ে দিতে হবে। তো তোমার বড় বাপা মেয়ে মানুষ হাতে চেয়েছিলেন 7 লক্ষ্মী ব্যাগ, 7 লক্ষ্মী ব্যাগ রয়েছি। আর বাপটা যে কত বেঁকেছিল, মিঠুন, ওর নাম মিঠুন, তা কত বেঁকেছিল। আর তুলিয়া যাচ্ছিনি ছেলেকে দিয়েছিল, এসেছিল, এসে 7 লক্ষ্মী ব্যাগ এনেছি। এক কবর আছে মতলব সাহেবের, ওই মতলব সাহেবের দরগায় কবর আছে। সে কামটা 7 পা ঘুরিয়েছি ওখানে গান্ধী দিয়ে কিন্তু মা তুমি ভাত খাবা, কিন্তু মাটি দিয়ে ছাঁচ দিবে, দিয়ে তুমি সেদিন আর কিছু দিয়ে ভাত খাবা না, গুড় দিয়ে দুধ দিয়ে ভাত খাবা। তো বাবা আমি করেছি কি, তাই দুপুরে থাকতে দিয়েছি, কিছু তো চিন্তান করি, শুধু 2টি চাল ভেজে তোমার বড় বাপকে দিয়েছি, দিয়ে সেই চিন্তাতে ভাত রেঁধে ভাত খেতে। তখন একবার লাগলো মিটতে কার আমার, হুম ওই যে খেতে মানা করেছে, যে যেদিন আমার ওই দরগা থেকে যাবা সেদিন দুধ দিয়ে আর গুড় দিয়ে ভাত খাবা, মাটি দিয়ে ছাঁকি দিবে। তাই দেখে তা আমি দুপুরে ছাঁকি দিয়েছি, ওই মিঠুনের দরগা থেকে এসে দুপুরে ছাঁকি দিয়েছি। একদম কিছু করিনি, অতি ভাত দিয়েছি, রেঁধে সেই গুড় দিয়ে ভাত খেলাম, দুধ পাবো প্রতি গুড় দিয়ে। তখন মাঝে মানে দুধ খেতে হতো, দুধ মা দুধ দিয়ে ভাত খেতে হতো। চিড়াটা আমি ছাঁচ দিয়েছি তো, হ্যাঁ দিয়ে চাল ভেজে ও দিয়েছি। ওয়ারির লেগে তোমার বড় বাপ ও চাল না ভেজে ভাত রাঁধতে হতো। আবার মাটি দিয়ে ছাঁচি দিতে হতো। হ্যাঁ। তারপর ছাঁচি দিয়েছে, ভেজেছি দুটি চাল দিয়ে সে বলেছি দিয়ে আবার তুমি ভালো দরকার দিয়ে ভাই দিয়ে আমার ওই সব মানতের থেকে তোমার মারা খামারা আমার যে কটা ছেলে আছে সব মানতি, তোমার বড় বাপকে ওই ওই নানাকে বড় নানাকে, তাই আমার শালি তোমার ওই বড় বাপ হুম রেশনের বাপ তখন আখড়া বাড়ি করতো, ও পাকা উস্তাদ ছিল, আখড়া বাড়ি করতো ওই এতে থেকে গুড়াবাজার থেকে। আমার টাকার আমার নাম আর আখড়ার কি হওয়ার দিয়ে, তাই ওখানে মিশন বাইরে তো সিমনি চলাচ্ছি। আমার শাড়ি আবার ছিল, আমার এই বলতে তার কাছে দিব বলেন দিকে দিয়ে তো কাছে আর এখানে আর আসতো না,
দেওয়া হতো না, কাছে দিলে আসবে দেবে দিয়ে যাবে, আর এলেও না দেওয়াও হতো না। সেই কাছে দেওয়া কী করবো থাকবে থেকে তোমার বড় রান্না বুঝেছি মা, কাছের টানি বড় হয়ে গেছি, আপনার যাবো না, আমার আমাদের কিন্তু মামা পায়ে হলো চারটে বাজান দিয়ে পায়ে হলো দিয়ে বাবা সেই দিয়ে মনীষাদের শ্বশুর তারপরে সে ছোট বাপের পড়ার কাছে দিয়ে দেয়, মাদা দিয়ে দেয়, দিয়ে এলো এসে তখন মামা আমি আমার এই ছেলেকে দিয়ে আমার কাছেটা মামা বাতাই দিয়ে ওদেরকে মাদা গামছা আনবে, কাপড় আনবে, তারপরে মাদা পশাই 5টা বছর আনবে, তারপরে জ্বালা আছে হাতে থাকে ঝান্ডা ও আনবে, এনে এখান থেকে মাথাটা বেঁধে দেবে, দিয়ে ওকে দিয়ে দেবো, দিয়ে দিয়ে নতুন গায়ে থুবে, এবার নতুন গাতে থুতে থুবে, থুয়ে এবার আমাকে আমরা বলো মা আর তুমি খাবার যাও নতুন গায়ে, হ্যাঁ আমাকে থুয়ে এলো প্রথম পলায় রেস্কাই করে ছেড়ে থুয়ে এলো, আমি দেন খাতে গেল দিয়ে তখন তাই থাকলে গাড়ি গাইতে গাইতে আসছে, ছেলে নিতে আসছে, গেল এসে শুনেছি এখানে তাই ছেলে তো নিব জাহাবালিকে তার থেকে তা খাতে দিলে দিয়ে দাবি, তখন আমার মুখে কথা দিয়ে বান্ধবী মজা বেঁধে নিয়ে চলে গেল। বাবা আমি গল্প শুনছি সে কাছে মামা মিলে এসে তো কম থাকতে দিয়েছে আমার, আমি কাছে প্রায় কাছে টাকা 500 টাকা দিতে আর জাহাবানি দিলে টাকা দিয়ে সেই কাছে নামিয়ে কোনো দিনে নামাইবে, আবার সেই দিয়ে খেয়ানো পেয়েছে এই কাছে জাহাবানি ঝাড়তে পারিনি দিয়ে ছেলে পাঠিয়ে সামনে দিয়ে রাস্তা ছিল তখন, এদিকে ঘর ছিল আর এখানে আঞ্জার ঘর ছিল আর এইখানেই ঘর ছিল। আমাকে শীতে পাবো
নয়তো কি খেয়ানো পাবো তাই ছেলে আসতে ভাবতে পারিনি বাবুজির কাছে ধান নিয়ে ধান নিয়ে যেতে হবে তাই ভাবতে আসছিলাম এই দিদি আছে তাদের ছেলে বছর বছর মানে আড়াই কেজি চালে খিচুড়ি দিয়ে ছেলেগুলোকে দিয়ে বিয়াতে লেগেছে তাহলে বড় মা আসি। আবার ও আসছি বড় মা, মানে আসি গো, যে হয় আমাদের বাড়ি এসো। কি? হ্যাঁ দিলাম। বুবু ছিল না, বুবু ছিল না, মামি ছিল আর ছিল নাজরা। কি মিষ্টি আছে, কি মিষ্টি আছে খেয়েছি একটা। কে খাইনি? তোর মামা খাইনি মানুষ রুটি বানিয়ে দিবে তার ঠিক না, ছেলে পেলে একটা বলে একটা হবে। কি বলে আপনি খোঁজ পেয়ে সব কন্ট্রোলের। পানি খেতে পেলাম না আমি। পানি আসছে গো। কি? বাবা ওই যে হেলে হেলে আমার বাঁচছে না এখনো, ই করেছে কথা গাই দিয়েছে, জল্লা ইয়ারের লেগে বাতাসে ঠান্ডা লেগেছে। শুরু করছে বউ, শুধু একা বউ মেলায় একটি আটা হোক ওটা তো তুমি খেলে না? কি খেলে? তুই তো বললি নে আজ বুবু কাল সকাল থেকে আমরা বাড়ি কেমন বলা বুবু কাল আমরা বাড়ি খেয়েও তাই বলে সকাল থেকে বললেন যে না সকাল থেকে বলেছিনি তুই বললি কি তাই কাল থেকে বুবু কাল আমাদের বাড়ি খেয়েও রাতে জন্মদিন হয় রাতে কোথায় খেতে বলে আমি বলেছি আমার ওই তো মনে হচ্ছে আমি বলেছি সকাল থেকে থাকিও তাই বলেছি, আর তাই মনে হচ্ছে না বুবু তুমি আমাদের বাড়ি কাল খেয়েও তাই বলেছি কাল থাকিও থাকলো তাই তো নিমন্ত্রণ থাকলো কাল থেকে থাকিও কাল তো রাতে জন্মদিন হয় রাতে কোথায় খেতে আমি সকাল থেকে বলেছিলাম। তখন বলে বলা হয়েছে কাবুলো হ্যাঁ ওখানে আসার সময় বুবু জিও তাই বললাম। হ্যাঁ বুবু যে এটা বলেছে গেল ওইদিকে দিয়া লোন লোন টান লেগে লোন লোকটা এসে এখানে বসে ছিল তাকে পরে এখানে বসে গেলাম আসতে আসতে। কিসের লোন ছিল? আমার লোন নাই, বদধান লোন লেখা দিতে পারছে না। কটা হলো কিসে, মানে কিসে লেগে বলবো আমিও জানি না, এখানে এসেছেন দিয়েছে 5 বছর কত
যে ময়নানি মরসে এসেছিল যে কোথায় গেছে তাই এলে তাই না যে তোকে গল্প করছে তা বেচারে লোকটা কিছু বলেনি আবার দেখছি কি জবাব দিই চলে গেল বাসাটা হয়তো মহাতারা বোতার সাথে এই আটাটা একটু ভালো পিষে দেয় পিসাটা ভালো এটা লুচির আটা তাকে রুটি ছান ছান করে পুড়ে বড় মিহি থেকে আমি তো ভূত হয়েছে কে না মানুষই আছিস হ্যাঁ ওই যে ভূত হয়ে গেছি তাই ভূত হয়ে গেছি তাই মানুষই আছিস বউ আসবে বৌমা একটু হবে। তাই বলবি বেটার মা বউ তখন আবার কাজে ফলকা সাবান যে ঠান্ডা হ্যাঁ গাও দিবটা টিপ দিবি তো জামা মামা নাই অত জামা তো জামা নাই বুঝছে একটু ভালো টাকায় দিবে ভালো করতে পারবো না যা যা আছে ওই একবারে ঘে হয়তো হয় তুমি খোঁজের একটা জামা গায়ে দিবি আমার লুঙ্গিটা পড়ে নিবি আর মামিরা দিয়েছে খোঁজের লুঙ্গিটা পরবি আর একটা পাঞ্জাবি একটা পাঞ্জাবি তাহলে তো বাস ঘের জামা কিনতে একটা মেয়ে ছোট হ্যাঁ রাস্তার মধ্যে বড় 500 টাকা দিয়েছিল কিন্তু আমি কিনি পেয়েছি টাকা কিনে নিতে এবার কি করবো ওই দেখো আমার দোষ দিবে বিটিটা বেশি দেয় এবার দিতে পারছে না বিটি এই না এবার বিটি একটা দিয়েছিল ওটা পুরো হয়ে গেল আর এটাই দিয়েছিল আসলে 12 মাসে তো পারবেন না লিখু দিয়েছিল তোজু এলো না লা তো যে গাড়িতে আছে হিসাব করবে দিয়ে আসবে কবে আজকে প্রতি আছে গাড়িটা গাড়িতে নলহাটি এটা ও দিয়েছে লড়াইটা আছে না বাবা সাত খাওয়ার সময় দিয়েছিল সবাই দুটো তিনটে দিয়ে আমাকে এই মাইকে দিয়েছে প্রতি 7 কেজি লোক না রূপালি রূপালি রেটে যে দিয়েছিল লোকিনি যেদিন নিয়ে এলো সেদিন দিয়েছে বড় ছিল এটা তাই কেটে রে দিয়েছে। তাই না বুঝা গাইতে তাকে সাহি মা দোয়াই দিলা চলা না না এই তো এখানে এসে দেখেনি এখানে এসে এখানে ও সাহি মেয়ে ছেলে ভালো পেল না ওখানে গেল দেখেছি দেখলে কি হবে বহিনা বহিনা দেওয়া দি করতে পারে হ্যাঁ ও জানে সোনালি একটা দিবে ওকে ও দিবে ওকে দর্শন কিছু না সব চিন্তাই হবে না তাই সোনালিও দিয়েছে ও দিয়েছে তোর বকে ও দিবে না বহিনা বহিনা করলে হবে আমার দিকে শুনলে আর দিবে না এখন লাই না আমার আমি কি আমি এখন করতে পারবো তাই দেবো না এটা গেছে যে আমার নাম পিনতে আমাকে তাহলে তো যাবে তখন নাইট ডিউটি কিন্তু আর নাইট তার পেতে না যাম আটা লিয়া শুন খানে আটা শেষ দিয়ে দেবে তাই তো আনবো কিসে কেন খালি খাটা কাটা ঢেলে দে কত করে লিয়ে টাকাটা ঢেলে দেবো কিসে ও আর লাগবে না টাকা পল্টনের আটা নাকি পল্টনের আটা লাগবে নাকি পল্টনের আটা লাগবে তা দিতে হবে আর আটা দিতে হবে ওখানে ঢেলে নিতে পারে আটা দিতে হবে কিছুটা তাহলে বানিয়ে দেবে এবার বুকা বলো বুবু কই হ্যাঁ দিয়ে দিয়ে দাও ওখানে কি আছে না পল্টনের আটাটা নিতে বলছে আর লাগবে না আর আটা সানা আরে সানা আটা নেবে কাটু তুলে বাগা না কেন ওখানে তা কিসে আমি দেবো এটা এতে নিয়ে যাবে জি তা এটা নিতে হবে তো ঢেলে অন্য জায়গাতে নিয়ে এলাম এটা কইটাতে ঢেলে দাও ওই তো ঢেলে দাও না এটা 20টা ডিশে এবার তখন ঢেলে দাও নাহলে এটাতে লাগছে আমি গোটা নিয়ে চলে যে হাতে করে দোয়া আছে ও সানা আটা হ্যাঁ তা কখন করবে তা আর সময় আছে ছেলে পেলে রাত্রে নিতে আসবে নাকি আমি খাই ওরা যাদব খেয়েছে সেই 12টার সময় খেয়ে
এত একটি নিয়ে যাবো জ্বালিয়ে যাবি নিয়ে যা বাবা হয়তো হয়ে যাবে ওরে বাবা সত্য গো একটা নিয়েছি সে তো হন্দা বানাবে না একটা দিবি অনেক দুজন আছে বাবা রে সত্য গো চিংড়ি তো খুব হয় হবে খাবা এমিন আনছিস না হাতেই আছে তোর আমি চাইতে তো মেলা আটা আছে তো আমার আমি মেলা গেলাম কটি আছে ছেলেবেলাকে ই করতে হবে ফোন করতে হবে 12 কেজি আটা মানে 10 কেজি বাবা নিমন্ত্রণ করে দিলে তো হতো 3 টাকা খেয়ে যেত 12 কেজি হবে না আমরা 2-3 না 3 দিন আছে সব ভাত দিয়ে আমি রুটি দেবো ডাল দিয়ে না তো অত খানবো না 5 কেজি না ই সব লিয়ালা নাকি সব লিয়া মানে এই লুচি ফুচি সব লিয়া পানি খাই ভালো ও কলের পানি খাবো তাজা তোমার ট্যাপ এখানে হ্যাঁ কেন গো ওইটার লেগে ভাবছে বা অরিজিনাল ভাবছে তো সেদিন কি হয়েছিল জানো আমরা কেউই ছিলাম না ওই সোনালি আমি তারপরে রাফসেনা ছেলের সাথে গেছিলাম ছেলেকে নিয়ে বুবু একা আছে বাড়িতে তো বুবু শুয়েছে ওই দিকে মুখ করে এরকম করে থাবা দিয়েছে এরকম করে হিলালছে হিলেবার বুবু তাকে দেখছে কেমন এই বেড়েছে হ্যাঁ তা ঘুমায়নি একবারে ওর ধীরকে আমরা উঠি মানে ঘুমিয়েছি হঠাৎ ধীরকে উঠলাম ওটা হয় আরো হাত দিয়ে থাবা মারা জিন টিনে করে মানুষ মেরা ভূত হয় না কোনোদিন মানুষ মেরা ভূত হয় না ব্যাপারটা কি জানো সবচেয়ে ভয় কার বেলাতে লেগেছে বলবো সবচেয়ে ভয় লেগেছে আর বিটির বেলায় মেরেছিল হ্যাঁ ইয়ার বিটি আনারুলের সব থেকে বেশি ওটা ভয় লেগেছিল মিলিমারাতে ভয় লেগেছিল মিলিমারায় মিলিমারাতে ভয় লাগেনি একটু ভালো লাগছে মিলিমারাতে সোলোমন যে অত খারাপ ছেলে ছিল খারাপ টুকলাই ভালোই অত ভালো লাগে না আনসার ভয় লাগেনি সাইম মারা তো কিছু লাগেনি
এই ময়না মরতেও কিছু লাগছে না। কেস বি মেরেছিল না, দিয়ে এবার সামনে মাটি দিয়েছিল। কেসি মরতে ভালো লাগছে। আর আমি সেই দিন কেসি ইয়ে মরতে আমরা সেই দিন আমি ঈদের দিন, সেদিনই হচ্ছে ঈদের দিন কবি এখানে এসে কেসবি এখানে এসে মরে এখানে মাটি হয়েছিল। তারপরের দিনই ঈদের দিন হলো, সেই দিন না তারপরের দিন যাই হোক ঈদের দিন হলো। আর আমি রাত 9টা করে দিয়েছি, তখন তো 6টার সময় ঢুকে পড়তাম বাড়ি, 5টার সময়। আর ভয়ে আসতে পারছি না, সাইকেলে মারলাম টানা আর কি পানি, তখন ওইসব কিছুই করতে হবে। হ্যাঁ ভাই দেখতে দিতে ফোন ভাই সে পাটের দাঁড়িয়ে বাঁধতে দিত তো হুম সেই মহিষের দাঁড়ি পাটের দাঁড়িয়ে দিত। তো ভাই ওই পাট না মেয়েদের বাড়ি আসতে রাতে, হুম তো ভাইকে গাড়ি ঘেরতো কি করতে মহিষের লেগে পারত না, মহিষে আবার গাড়িতে লোহা থাকতো তাতে পারত না। ভাই দেখা তোর বুবুর মনে পড়ে, তোর বুবু তোর গাছ তাই করেছিল যে এই মার দেন কালো কালসা সার না হয়ে যাবে। রে এখন আমার রেকর্ডারই হচ্ছে মোবাইলে। আমরা কথা বলছি তা হ্যাঁ সব সব কথা হয়ে গেছে। বড়মার কথা আমি রেকর্ডার করছিলাম জি, 33 ঘন্টা হে